قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادگر بہر حال تو ہی میرا نگہدار لا الہ الا اللہ لا الہ الا اللہ جورے لا الہ لا الہ الا اللہ 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 আসিয়া বলে এক আল্লাহ হায় হায় ফেরাউন বলে বারাও জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল বলে এক আল্লাহ হায় হায় উমাইয়া বলে বারাও জ্বালা বেলাল বলে এক আল্লাহ হায় হায় উমাইয়া বলে বারাও জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে দালান ঘর ওপর তলায় বাতি জ্বলে ওপর তলায় বাতি জ্বলে নিচতলাতে অন্ধকার পাগল নামার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর পাগল নামার তুমি কারলা গিয়া বন্দরে ভারি ঘর मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला, ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। বরুণী কোনাহাটি মোল্লাবাড়ি 10 ঘর বিশ্বনাথ সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলে উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ। সামনে উপবিষ্ট আছেন জাতির মাতার মুকুট, জাতির মাতার তাজ, জাতির বিবেক, মুআজ্জাজ মুকাররম হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর এরিয়ার অত্যন্ত শ্রদ্ধায়া সম্মানিতা সরলপনা মা এবং বোনেরা, বক্তব্যের প্রারম্ভেই আপনাদের সামনে আবারও ইসলামী উম্মার শান্তির নীড় সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জানাই রব্বে করিম মালিক কাবার, যিনি আমাদের সবাইকে ফিতনার জামানা থেকে ফারেক করে। যেই সময় মুসলমান নির্যাতিত নিপীড়িত, যেই সময় মুসলমান ফিতনার জালে, ফিতনার এক ধুমরু জালে আবদ্ধ, অন্ধকারের গড়ের ভিতরে আবদ্ধ, এমন এক পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বাগানে ওই পরিবেশ থেকে ফারেক করে আসার এবং বসার যে রব তৌফিক দিয়েছেন, সবাই উচ্চ আওয়াজে একই সাথে তালে তালে তাল মিলায়া নাস্তিক বেঈমানের মাথাকে গরম করে হৃদয়ের মনে কোঠা থেকে একবার পড়ে নেই কালিমাতুশ শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি ওই মহামানবের, যিনি সমস্ত সৃষ্টিকুলের ভিআইপি পারসন, যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না, যাকে না বানাইলে আমরা এই দুনিয়ার জমিন আসতে পারতাম না। রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিমিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, নবিয়্যে রহমত, নবিয়ুল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। ভূমিকা টুমিকা লম্বা করার সময় নাই, হায়াত কম, এজন্য ভূমিকা দিচ্ছি না, সরাসরি চলে আসি মেন আলোচনায়। আলোচনা শুরু করার আগেই আপনারা আমাকে একটা উত্তর দিবেন। আমি জানি আপনারা এই সিলেটের মানুষ ইসলাম প্রিয় মানুষ, নবীকে মহব্বত করেওয়ালা মানুষ, আবার শাহজালালের মুকাররাবিনের মানুষ, ঠিক না? কথা বলেন ঠিক। আপনাদের ঈমান আমার জানা আছে, আপনাদের সম্পর্কে সারা বাংলাদেশের মানুষই জানে। সিলেটি মানুষ কিরকম সবাই জানে। একটাও কথার উত্তর দেন, মন থেকে দিবেন, আবেগের জোরে নয়। বলেন তো দেখি, মানুষের চালিকা শক্তির নাম কি?
মানুষের চালিকা শক্তির নাম কি? যেটা ছাড়া মানুষ চলতেই পারে না, সেটার নাম কি? মানুষের চালিকা শক্তির নাম সাধারণত আমরা মনে করি চালিকা শক্তি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া মানুষ চলতে পারে না। আবার কারো কারো মতে বলতে পারেন হাত অথবা পা, না হয় জবান, জিহ্বা, মাথা, চক্ষু, বিভিন্ন রকম। সবগুলা ফাউ, বৃথা, অকেজো। মানুষের চালিকা শক্তির নাম আপনাদের বুঝে পড়ে কিনা আমি জানি না, আমি বলছি মানুষের চালিকা শক্তির নাম হচ্ছে ভালোবাসা। আপনাদের বুঝে আসছে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঐতিহাসিকগণ বলেছেন, আমি না। মানুষের চালিকা শক্তির নাম ভালোবাসা। কেমনে? আপনার মাইয়াকে বিয়া দিলেন এই সিলেটের সব থেকে লন্ডনী ফ্যামিলির, স্ট্যান্ডার্ড ফ্যামিলির যে ছেলের কাছে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ইন্ডাস্ট্রিজের অভাব নাই, বাসা ভাড়া কিছুর অভাব নেই, এমন একটা ফ্যামিলিতে আপনার মাইয়া বিয়ে দিলেন। আপনি গরিব, আপনার মাইয়া সুন্দরী, রূপবতী, গুণবতী, মেধাবী, সব দিকে মাশাআল্লাহ। একদিকে দুর্বল, যেটা কি নাই, মামু খালু নাই। এইদিকে দুর্বল হওয়ার কারণে আপনি মাইয়াটারে বিয়া দিলেন। আপনি বিয়া দিয়া ধনী ফ্যামিলির কাছে বিয়া দিচ্ছেন। এখন দীর্ঘ একটা শ্বাস নিলেন, স্ত্রীকে বলতেছেন আমার মাইয়াটারে কপাল বড় ভালো, একটা লন্ডনী ছেলের কাছে বিয়া দিচ্ছে। এখানে আবার আমি লন্ডনীকে কোনো খারাপ বলছি না, শুধু বুঝার জন্য বলছি। এখন স্ত্রী বল কিভাবে আমার মাইয়ার কপাল ভালো? আমার মাইয়া এই এলাকার সুপার হিরো একটা ছেলের কাছে বিয়া দিছি, টাকার অভাব নেই, গাড়ির অভাব নেই, কিচ্ছুর অভাব নেই। আমার মাইয়াটার যে ঘর, এই ঘরটা একবারে ভিআইপি, মানে সব দিকে ভালো। যেই হোক, স্ত্রী বলতেছেন ভালো ভালো হলে তো ভালো, কিন্তু 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে একটা বরকতের ফোন আইছে। কি আসছে? বরকতের ফোন। কির মাইয়া? মাইয়া ফোন দিছে, বাবা মুস্কি হাসি দিয়া কয় আসসালামু আলাইকুম, কেমন আছো? বাবা সালাম দিয়া কয় বেশি ভালো না। কারণ কিরে মা, ভালো না কেন? কয় বাবা দুঃসংবাদ হলে এটাও সত্য, আমি ছেলের ঘর আমার পক্ষে করা সম্ভব না, এমন ফ্যামিলি আছে না নাই? বাবা হতভম্ব, আশ্চর্য আশ্চর্যান্বিত হয়ে গেল। কারণ কি? এই ছেলের মতো ছেলের ঘর করবি না তো আর কার ঘরে গিয়ে তুমি করবা মাইয়া? তোমার তো ভালো টাকা নাই, একটা ভিআইপি ছেলের কাছে বিয়া দিলাম, টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, ঢাকা সাভারের 5 তলা 10 তলা বিল্ডিং আছে, কোনো কিছুর অভাব নাই। এই ছেলের ঘরে তুমি খাও না কেন? করতে পারবা না কেন? সবকিছুই তো আছে, কি তোমার অভাব? মেয়ে তখন চোখের পানি ছাড়িয়া কয় বাবা সবকিছুই আছে, সবকিছুই আছে, একটা জিনিস নাই, সেটার নাম ভালোবাসা। তাহলে বলেন তো দেখি, এই মাইয়াটাকে ছেলের ঘর করা সম্ভব? কথা বলেন। একটা মাইয়া চায় আমার জীবন সঙ্গিনী হবে, আমাকে ভালোবাসনেওয়ালা। যে শুধু টাকা আছে, চরিত্র খারাপ, ভিতরে ভালোবাসা নাই, নির্দয়, জালেম, ওর কাছ থেকে কোনো মানুষ শান্তি পায়? কথা কয় না। যত মানুষ আত্মহত্যা করেছে, বাথরুমে করুক, আবার গাছের উপরে করুক, মাটির উপরে করুক, যত মানুষ আত্মহত্যা করেছে, নিজের জীবনকে বিলীন শেষ করে দিয়েছে, প্রত্যেকটার পিছনে দেখবেন ভিতরে ভালোবাসা ছিল না, মানে শান্তি ছিল না। আচ্ছা, এই কথাটা বুঝে আসছে তো আপনাদের? আরেকটা কথা বল, এই পৃথিবীর সবার ভিতরে ভালোবাসা আছে না নাই? কম বেশি, ঠিক না? কম বেশি। কারণ আমি বক্তা সাহেব, আমি পুরোপুরিভাবে বক্তা হইনি, এরপর দাবিদার আপনাদের কাছে এখানে যেহেতু বসেছি, আমি বক্তা সাহেব, আরেকজন বক্তারে দিয়ে আমার ভালোবাসা আছে না নাই? একজন ইমাম সাহেব আরেকজন ইমামের দিয়ে ভালোবাসা আছে না নাই? হুজুরের মতো আরেকজন হুজুরের দিয়ে ভালোবাসা আছে না? সব শ্রেণীর, সব সেক্টরের একজন একজন আরেকজনের দিয়া ভালোবাসার জোড়া দিয়েছেন কে? আরো জুড়ে বলেন। আচ্ছা, পৃথিবীতে যত সব আছে, শুধু মানুষের ভিতরে ভালোবাসা না, একটা পশুর ভিতরে ভালোবাসা আছে না নাই? যত ভালোবাসা পৃথিবীতে মানুষের কাছে আছে, সব ভালোবাসার থেকে এক শ্রেণীর ভালোবাসা, এটা মরার পরও ফুরায় না, অফুরন্ত ভালোবাসা, সেই শ্রেণীর মানুষের নাম কি বলেন?
পারেন না। আল্লাহ কি মানুষ? এই মানুষের কথা বলছি। পৃথিবীর যত শ্রেণীর যত ধাপের ভালোবাসা আছে, সব শ্রেণীর ভালোবাসা শেষ হয়ে যায় স্বার্থের কারণে, ইল্লা এক শ্রেণীর মানুষের ভালোবাসা শেষ হয় না। সেই শ্রেণীর মানুষের নাম কলিজার আম্মা জান আর আব্বা জান। কথা ঠিক না বে ঠিক? এদের ভালোবাসা কি ফুরায়? কথা বলেন। আপনি বিয়া করছেন, মাইয়া বিয়া করে আনছেন, কয়েকদিন পর আপনি মারা গেলেন, মাইয়া উপস্থিত টাইমে সামাজিকতা অবলম্বন করার জন্য চোখের গোটায় পানি আনবে, এটা সত্য। আনে অনেক নিমক হারামি তো আছে, আনেই না। যেই হক আনবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালোবাসা বিষয়, 1 বছর 2 বছর পরে ভালোবাসাটা অটোমেটিকলি মুছে যায়। কিন্তু মা জননীর ভালোবাসা কি মুছে? কথা কয় না। আরে হঠাৎ করে আম্মা জান ঘরের কোনারে বসে কান্না করে, বাবা কয় ওই কান্দো কেন? কয় আর বলিও না, আমার বাবার কথাটা মনে হয়ে গেছে। কয় কেন? তোমার ছেলে তো 10 বছর আগে মারা গেছে। কয় হায় রে স্বামী, 10 বছর আগে তো ছেলে মারা গেছে, ভালোবাসা এখনো মরে নাই। আল্লাহু আকবার বলবেন না? ভালোবাসা মরে নেই। এই মা বাবাকে নিয়ে অল্প কিছু সংখ্যক আলোচনা। আমি আসলে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই চেয়ারে বসে, এই মঞ্চে বসে কথা বলার যোগ্যতা এক্সপিরিয়েন্স আমার নাই। এরপর দাঁড়িয়েছি, আপনাদের চেহারাগুলো অত্যন্ত মায়া লাগতেছে, ভালো লাগতেছে। ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন তো কিছু আলোচনা। জুড়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে, আগে আমাকে ইখলাস আমল ধৈর্য সহকারে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। আরো জুড়ে বলেন। তাহলে ভালোবাসা, সব মানুষের ভিতরে ভালোবাসা আছে, কিন্তু কম বেশ। কিছু ভালোবাসা ক্ষণস্থায়ী, কিছু ভালোবাসা পৃথিবীর জগতে স্বার্থের কারণে চলে যায়, আবার কিছু ভালোবাসা আমি মরার পরও ভালোবাসার দ্বারা কবরও সওয়াব পাওয়া যায়। ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ তোমার মতো বান্দার জন্য আইন ফাঁস করে দিলাম, আমি আল্লাহর ইবাদত আর গোলামি করবা, আমি মালিকের গোলামি করবা। কথাটা বলেছেন কে? আরো জুড়ে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি মালিকের গোলামি করবা, গায়রুল্লাহর গোলামি করা যাবে? জুড়ে বলেন। গায়রুল্লাহর গোলামি করলে জাহান্নাম, মাওলার গোলামি করলে তুমি পাইবা জান্নাত। ইবাদতের কথা বলছি না এখানে, আমার ইবাদতের বিষয় না। আল্লাহ তাআলা বলেন পরের অংশে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবা। ইহসান, ইহসানের শাব্দিক অর্থ হলো দয়া মায়া। কি কথা বলেন? আল্লাহ পাক জানায়া দেয় বান্দা, ইহসানের শাব্দিক অর্থ হলো দয়া, ইহসানের শাব্দিক অর্থ হলো মায়া। আমার আল্লাহ জানায়া দেয় এখানে ইহসান মা বাবায় তোর প্রতি দয়া করবে না, বরং সন্তান তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। মা বাবার প্রতি ইহসান কিভাবে করবা হে সন্তান? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয় মা বাবার প্রতি সন্তান তুমি ইহসান করবা। ইহসান হলো মায়ে তোমারে ছোটবেলায় নাকি গালে একটা চুমু খাইল, তুমি যখন স্বাবলম্বী হয়ে যাইবা মার গালে বাবার গালে 2টা চুমু খাইবা। এটা হলো মা বাবার প্রতি ইহসান। এরে সন্তান তোরে তোর মা 1 প্লেট ভাত খাওয়াইলো, তুই বড় হইয়া যখন স্বাবলম্বী হয়ে গেলা, তুমি তোমার মা বাবার মুখে না চাইতেই 2 প্লেট ভাত খাওয়াইবা। এটা হলো ইহসান। ইহসানের অর্থ হলো মায়ে দিল 1, তুমি দিবা 2। মায়ে তোমারে দিল 10 টাকা, তুমি মায়ের হাতে মহব্বতের সাথে দিবা 10 টাকা। যদি 10 টাকা দাও ইহসান, যদি 10 টাকা না দিয়া বেয়াদবি করো জুলুম। মার সাথে ইহসান করলে জান্নাত, বেয়াদবি করলে জুলুম হবে। জুলুম করার কারণে মরতে দেরি হবে, তোর কবরটা জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না।
এরে নবীর উম্মতের দলে বিশ্বনাথের মুসলমান, আমার কলিজার আম্মা জান, মা বাবার সাথে ইহসান করবা। ইহসান কিভাবে করবা? মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ইহসানের কথা বলেছেন। এক ধরনের ইহসান হলো বান্দা কথাবার্তার সাথে মা বাবার সাথে ইহসান করবা। দুই নাম্বার, তোমার বডি দিয়া, তুমি তোমার জিসিম দিয়া মা বাবার সাথে ইহসান করবা। এবার আসুন কথার দ্বারা ইহসান কিভাবে মার সাথে কথা বলবা। আল্লাহ কয় কাউলান কারিমা কাউলান লাতিফা। বান্দা তুমি তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা। বিধানটা আমি হুজুরের নাকি আমার আল্লাহ? এরে নবীর উম্মতের দল, আমার মাওলা জানাইয়া দেয় তুই তোর মা বাবার প্রতি কাউলাং কারিমা, একেবারে সম্মানিত কথা, কাউলাং সাদিদা, একেবারে সাবলীল কথা, নরম নরম কথা বান্দা তুমি তোমার মা বাবার সাথে উপস্থাপন করে নাও। এর সন্তানের দল, তোমার গ্রামের আম্মা জান, তোমার গ্রামের আব্বা জান অশিক্ষিত মূর্খ আহাম্মক কিছুই জানে না, কিন্তু এই আহাম্মকির ঘরের মূর্খ সন্তানের ঘরের মূর্খ মা বাবার গরির ছেলে ম্যাজিস্ট্রেট হয়, এমন রেকর্ড কি বাংলার জমিনে নাই? সন্তান বুড়ো ম্যাজিস্ট্রেট, মা বাবায় মূর্খ, এক লাইন ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। মদিনার নবী বলেন, রে উম্মতের দল, তোর গ্রামের আম্মা জান মূর্খ, তুই শুদ্ধ ভাষা বুঝে না। তোর আব্বা জান মূর্খ, এক লাইন রিডিং ভালো করে শুদ্ধভাবে পড়তে পারে না। তুমি আজকে ওই মূর্খ ঘরের সন্তান বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেলা, ওসিডি সিএমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার হয়ে গেলা, ওই মা বাবার সাথে বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারবা না। মা বাবা যেই ভাষা বুঝে ওই গ্রামের ভাষাটাই বলো। গ্রামের ভাষা বললে হবে ইহসান, যদি বিশুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলো, মা বাবার সাথে ইহসান হবে না, মা বাবার সাথে হয়ে যাবে বেয়াদবি। এমন সন্তান নাই? কথা বলেন না, আর একটু জুড়ে বলেন। মা বাবা গ্রামের মানুষ শিক্ষিত ভাষা জানে না, মা বাবা বড় অশিক্ষিত, কিন্তু আমার গ্রামের আম্মা জানের সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেলা। এখন 1 মাস পরে ওই সন্তান আম্মা জানের কাছে ফোন দিল, আরে আমার আম্মা জান কেমন, শরীর স্বাস্থ্য ভালো আছেনি, ভাত খাইছনি, গোসল করছনি, ঔষধ খাইছনি? সন্তান এইভাবে গ্রামের ভাষায় বলা লাগবে। পন্দরিয়াই বলতে পারবা না, হাউ আর ইউ, হাই হাই হিল বলা যাবে না, হাউ আর ইউ বলা যাবে না, মা কেমন আছো, কি করো, এইগুলা বলা যাবে না। যদি বুঝেন এইগুলা বলো, তবে হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কঠোরতা নাই। সন্তান তুমিও শিক্ষিত, তোমার আম্মা জানো শিক্ষিত, তুমিও মাস্টার, তোমার আব্বা জান আম্মা জান মাস্টার, তুমিও বড় শিক্ষিত হয়ে গেলা, তুমিও ম্যাজিস্ট্রেট, তোমার আম্মা জানো শিক্ষিত। এমত অবস্থায় আমার মদিনার নবী জানাইয়া দেয়, তুমি এমত অবস্থায় তুমি তোমার মা বাবার সাথে শিক্ষিত ভাষায় কথা বলো, তবে শিক্ষিত ভাষায় ইংরেজদের দালালি করিয়া শিক্ষিত ভাষায় মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না। কাউলাং কারিমা কাউলাং লাতিফা কাউলাং সাদিদা, নরম নরম ভাষায় তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। যদি নরম ভাষায় কথা বলো ইহসান, গরম ভাষায় কথা বললে হবে জুলুম। কথাটা কার? জুড়ে বলেন কার? এরে নবীর উম্মতির দল, ওই মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার সাথে জুলুম করবা না। মদিনার নবী বলেন, মা বাবার সাথে যদি ইহসান করো জান্নাত, জুলুম করলে হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত, শাশুড়ি আম্মার পায়ের নিচে জান্নাত। জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আমাদের বাংলাদেশের যুবক,
যুবক, এমন একেবারে জেন্টলম্যান যুবক হয়ে গেল, বড় শিক্ষিত বড় ভদ্র যুবক হয়ে গেল। ফোন দিয়ে আম্মারে সাবলীল ভাষায় কথা বলে না, এক বেড়ি ধুরো বেড়ি চক্কুটার একেবারে লাল বানাইয়া রাগে হিটে কথা বলে। শ্বশুরি আম্মার বরকতের ফোন গেলে সালাম দিয়ে শ্বশুরি আম্মা কেমন আছে, আছে না নাই? কথা কয় না। এই সিলেটে নাই, সিলেটে নাই। হায় 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 হায়, মায় ফোন দিছে একটু সাবলীল সুন্দর কথা বলবে, এইটা তো দূরের কথা। এখন শাশুড়ি আম্মায় ফোন দিছে, মাঝে মধ্যে মার কলটারে টিপা দিয়া কাইটা শাশুড়ি আম্মার ফোন ধরে কয়, আম্মা জি কেমন আছো? বরকতের ফুলারে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, কলিজার মধ্যে লাত্তি দিছ। তোমার মতো সন্তান কলিজা লাত্তি দেওয়ার কারণে মা ফ্যামিলির নিয়ে সবাইকে একত্রে খানার টেবিলে বসছে, কলিজায় লাত্তি মারছো। মা চুপি সারা ওইখান থেকে আলাদা এক ঘরের করোনারে গিয়া চোখের পানি ছাড়ে। বাবা জিজ্ঞাসা করে, ওই বিবি আমার কান্না করে কেন? কয় সন্তান বুকে লাথি দিছে। কয় ব্যথা হয় না? কয় ব্যথা হলো, এটা বড় মজা লাগে। ওই মারে ফোন দিয়া ফোন কাটিয়া শাশুড়ি আম্মারে সালাম করে, মার ভাই একটা সুমা দেয় না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? বার হইয়া গেলে শ্বশুর আম্মারে 20 বার আম্মাজি দোয়া কইরো, আর নিজের মা একবারও ফোন দেয় না। একটু ভিআইপি ভালো দামান শাস্তে যা, রুস্টে খাইব রুস্ট। এটা রুস্ট খায় না, জাহান নামে টাট্টি খায়। কথা কয় না। এক শ্রেণীর বুজুর্গু এমন আছে না নাই? এরা বুজুর্গ না বুজুর্গু? কথা কয় না। এরা বুজুর্গ না, এরা বুজুর্গু। বুজুর্গ দুই প্রকার, একটা বুজুর্গ আর একটা বুজুর্গু। ওনারা আমার সামনে বসা আছেন, এরা বুজুর্গ মানুষ। আর যারা আবুল তাবুল করে, মা বাবার সাথে বিয়াদবি করে, গাঁজা খেয়া বউরে মা ডাকে, মারে বউ ডাকে, এমন আছে না নাই? গাঁজা খাই ওই বিশ্বরোডে গিয়া তা লইয়া রইছে তো তার সেরা, এখন বিশ্বরোডে গিয়া কয়, ওই ফাগলার ঘরের ফাগলা। বিশ্বরোডটা বাঁকা করছে কে রে? আচ্ছা বিশ্বরোড বাঁকা না তার মাথা বাঁকা? কথা কয় না। আয় হায়, এই সমাজে এমন এক সমাজে আসছি, এমন এক সমাজে আসছি, মায়ের সম্মান পায় না, শাশুড়ির সম্মান পায়। আর এমনও দেশে আমরা আসছি, দুঃখের কথা কই কই, দুঃখের কথা সারা অঙ্গেই ব্যথা। মলম যে লাগাই মুই জায়গা ডুবো নাই, সারা অঙ্গে ব্যথা রে ভাই। কি কই? সব জিনিসের দাম আছে, কিন্তু একটা জিনিসের দাম নাই, জানেন নি কার? কথা বলে কইমু, সব জিনিসের দাম আছে, আমাদের মানুষের কোনো দাম নাই। আছে তীব্র পর্যায়ের দ্রব্যমূল্য, মানুষের মূল্য বাড়ছে। মার্ডার করছে একবারে বন্দুক দিয়া ফেডারিভার থেকে হিমারো নিছে, ঘুষ মাউজ একটা খায় 10,000 দিয়া, কয় 70 মিথ্যা বানাই লাইস। এখন 10,000 ভাইয়া তো বড় রৌ মাছ, ইলিশ মাছ, গোয়াল মাছ আইনা খাইতাছে। এখন বৌজি গায়, এই টাকা কই তুই গানছ? ভাই না আল্লাহ দে, এরা খেয়ে দেয়, আল্লাহ বলে দেয়। কিভাবে দেয়? কইটা কয় না, মারে কথা হাসিল করছি তো, আর আল্লাহ আমি খালি একটা সেজদা দেওয়া মাত্র, সেজদা দিয়া দিকে পকেট ভরা, পকেট। ওই সমস্ত মানুষেরাই বরাতে বরকতের জুতার বাড়ি খায়। এখন বরাতে জুতার বাড়ি খায়, আর ডান দিক বাম দিক দেখে, কেউ দিক খেলাইলেন না, তো বিচারের চেয়ারে বসবো না। অধিকাংশ ভণ্ড বিচারক যারা বরাতের মার খায়, সুষ্ঠু বিচারক বর দোয়া পায়, আর অধিকাংশ ভণ্ড বিচারকেরা বর হাতের রাত্রিবেলা বরকতের ভিড়া খায়। হায় হায়, কোন দেশে আইলাম? সবকিছুরই দাম আছে, একজনের দাম নাই। আমাকে মানুষের কোনো দাম নাই, কিন্তু দেখবেন একটা বিড়াল মারল, এই দেশের দণ্ডনীয় অপরাধ। কথা কয় না। আসমান উড়ে ফাঁকি, আল্লাহ কয়ে ফাঁকি তোর কিরে, আমি কি অপরাধ করলাম? মাইকেও বুঝে, জামালগঞ্জ বক্তা তো, মাইকেও বুঝে। একটা আকাশের পাখি, জঙ্গলের একটা পাখি শিকার করলে দণ্ডনীয় অপরাধের দেশে আছে না নাই? কিন্তু একটা মানুষের মারলে দণ্ডনীয় অপরাধ দেখছেন এই দেশে? কথা বলেন। ইতিহাসে শুধু লেখা থাকলেই হয় না, সাফাবাজি করলেই হয় না, বাস্তবে রূপান্তরিত করাই হচ্ছে মূল কথা, না হয় বৃথা।
সাফাবাজি করলে না। একজনে লেখছে এইখানে সব রকমের ঔষধ পাওয়া যায়, একজনে গিয়া কয় আমার পেট ব্যথা করছে, কইটা তো ওষুধ নাই, কথা কয় না। এই মিয়া আমার ডায়রিয়া, কইটা তো ওষুধ নাই। কি আপনি তো সব জায়গায় লিখলেন, এখানে ওই বড় সাইনবোর্ড দিয়া লিখলেন এখানে সব রকমের ওষুধ পাওয়া যায়। পেট ব্যথার ওষুধ বললাম, কও নাই। আমার ডায়রিয়ার ওষুধ বললাম, পায়খানা করে, কও নাই। আজকে থেকে তোমার এই স্লোগানটা পাল্টায়া এই লেখাটার মিঠাইয়া লেখবা এখানে কিছু সংখ্যক ঔষধ পাওয়া যায়। বাংলাদেশে আইন আছে, কিন্তু আইনের কি মান আছে? কথা কয় না। বাংলাদেশে আইন আছে, আইনের কোনো মান। আইন রে এরা টিপা এরা আগে দিয়ে একটা ফুডা দিয়া গাইন বানাইয়া লয়, কিন্তু আইন আর থাকে না। ওই যে বরকতের চেয়ারের তলে ঘুষ নেই, ঘুষ এ সবার সামনে নেয় না, দীক্ষা লইব। এবার ডাইনা তো লয় না, বামাতে লয়। ডাইনা তো নিলে কি জানি আল্লাহ ঠাড়া ফালাই এলা, বামাতেই নেই, এটা দিত। কথা কয় না। বালাকার থেকে এটা দিয়ে হয় না, এটা দিয়ে হয় দিতেছে, এটা খারাপ, এটা বামাতেই নেই, আল্লাহ বিচারটা করতো না। আর ডাইনাতে নিলে কইবা না ডাইনাতে ভালা কামও করছো, আবার এটাও নিছো ভিডিও টু, এরা মাসলা বেশি জিনে। এর জন্য আফসোস লাগে। আল্লাহ রে, ভাই মাইক ঠিক করেন ভাই। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই দুনিয়ার পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, আছে না নাই? এই দুনিয়ার পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লায়া আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়, আছে না নাই? আফার বলে বুক ফাইটা যায় গিয়া। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লায়া আমারে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই দুনিয়ার মানুষ গোলা মানুষ নাহি বলে, কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়ার মানুষ গোলা মানুষ নাহি বলে, গরু গোরার মানাইয়া কুত্তা কুত্তিহার মানাইয়া হায়নার মতন চলে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। একটু ঔষধ দিলাম, দেখি কাজ করেনি, মনের ব্যথা একটু উজাড় করছি, দেখি আল্লাহ ব্যথাটা কমায়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। ভাই প্রথমে মাইক যেভাবে দেখছি এইভাবে না, গলার কন্ডিশন কিন্তু ভালো না, একটু মাইক ঠিক করেন ভাই যে আছেন। হায় হায়, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করুক। জোরে বলে আমিন। আরো জোরে বলি। আমার এই কিছু সংখ্যক কথায় আপনারা বেজার? আমি কি বাংলাদেশের পরিস্থিতি ছাড়া কোন কথা বলেছি? এটা তুলে ধরাও আমাদের ইমানি একটা দায়িত্ব, ঠিক না? জোরে বলেন। হুজুর গো শুধু কবরের ওয়াজ করলে হিসাব বড় ভালা। হায় হায়, হুজুর যে কান্দায় হুতায় লাইছে, কিন্তু তাদের মুখে উন্মোচন করলে কয় হুজুরে গ্রেফতার করে, এটা জঙ্গি, এটা উগ্রবাদী। আমরা কই আয় খেলা হবে মাঠে, আমরা শাহজালালের সন্তান, মেয়ে কি করছ? আমরা কার সন্তান? শাহপুরানের সন্তান, শাহ মাখদুমের সন্তান। আমাদের বিরুদ্ধে
তোর আঙ্গুলটারে উঁচা করতে হলে 99 বার ভাবিয়া একবার ভাবিয়া আঙ্গুল উঁচা করবে কিনা, না হয় যে আঙ্গুল ভারিয়েছ শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং গুলা দস্তস করে পতন হয়ে গিয়েছে, তোর আঙ্গুলগুলা বাঁকা করানোওয়ালা মুসলমান আমরাই বাপদাদা। লা মুসলিমা জাবানুন, কোন মুসলমান কাপুরুষের বাচ্চা, জুড়ে বলেন বাচ্চা। আমাদের বাপ দাদা মিয়া 14 সিঁড়ি মাঠের খেলা ফার্স্ট হইছে, দেখোস না বদরের যুদ্ধ 313 জন হিটারে ফুতায় লাইয়া কয়েকটারে কুত্তার বাচ্চার মতো হাত পায়ে রশি লাগাইয়া না বন্দি করছে আমাদের বাপ দাদাই। ওই কথা আমাদের বাপ দাদা, আমরা এই সময়ের ফিলিওয়ার মিয়া, এই সময়ের ফিলিওয়ার। এখন আমরা আহো মাঠো খেলা হবে, তারা কি কয় খেলা হবে, আমরা কই তোরা আমাদের খেলোয়াড়ের যোগ্য এখনো হও নাই। যাই হোক, আমার কথা বেজারেন না, ছোটো মোটো হুজুর বদুয়া দিয়েন না, দিবেন তো ইনশাল্লাহ, বদুয়া তো দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলছিলাম মা বাবার সাথে কি করবা, জুড়ে বলেন এহসান। মা বাবার সাথে এহসান করে হে সন্তান, মা বাবার সাথে কেনই বা এহসান করবা না? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ওই মায়ে গোশত খাবে নাকি আমার পীরে খাবে? এরে নবীর উম্মতের দল, আমি মুসাফির মানুষ, আমার কাছে দোয়া চাইতে আসছো। হ্যাঁ, আমি দোয়া করে দিলাম, একবারে মন প্রাণ উজাড় করে দোয়া করে গেলাম। মদিনার নবী বলেন ওই মুসাফিরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। বক্তা সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। একজন আলেম হক্কানির দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার মায়ার মদিনার নবী জানাইয়া দেয়, মায়ের কাছে দোয়া নেও, মায়ে দোয়া করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দুআ বিনে। ওরে বাস্তবে না বুইঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুইঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো ওরে টাকায় আমি হইলাম বড়। ওরে যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে ওরে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর সিলেটের মুসলমান বিশ্বনাথের আমার আম্মা জান, ওই মায়ের দোয়ার যে কত দাম,
সুলাইমান আলাইহিস সালামের কথা কেই না জানে। সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনাটা বলতেছি মায়ের দুয়ার কারণে, বাবার দুয়ার কারণে আল্লাহ পাক কি ধরনের সম্মানী আল্লাহ বানাইয়া দেয়। সুলাইমান নবী একজন এত বড় মর্তবাওয়ালা নবী ছিলেন। সুলাইমান নবী কেমন নবী? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন একবার আকাশের উপর দিয়া চলতেছে, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম জমিনের দিকে তাকায়। জমিনের দিকে তাকাইয়া দেখে কয়েকটা পিপিলিকাকে, একটা পিপিলিকা বক্তা হইয়া ওয়াজ করতেছে। ওয়াজ সুলাইমান পয়গম্বর কয় সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতে দেরি হয়, সুলাইমানের এই সিংহাসনটা জমিনের মধ্যে ল্যান্ড করতে দেরি হয় না। এত বড় মর্তবাওয়ালা সুলাইমান, ওই সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক সুলাইমানকে জানাইয়া দেয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে নতুন একটা কুদরত দেখাইব। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম কয়, মালিক নতুন কুদরত দেখাইবা, আনন্দের ব্যাপার না দুঃখের ব্যাপার? জুড়ে বলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ নতুন কুদরত দেখাইবা তো আনন্দের ব্যাপার। আল্লাহ কয়, ও সুলাইমান আপনাকে নতুন কুদরত দেখাইব। সুলাইমান কয়, কই জায়গায়, কোন জায়গায় নতুন কুদরত? আল্লাহ কয়, অমুক জঙ্গলার কিনারায় একটা সাগর দেখবা, ওই সাগরের মধ্যখানে আমি আল্লাহর নতুন কুদরত। কাদিরে কুদরত দারি বরকমাগাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদাগর, বহর হালে তুহি মেরা নেগাহদার। সুলাইমান পয়গম্বর কয়, মালিক তোমার কোন নতুন কুদরত? সুলাইমান আলাইহিস সালাম দাসদেরকে নিয়ে ওই নদীর জঙ্গলার কিনারায় যায়। কিতাবের মধ্যে উল্লেখ করেন সুলাইমান নবী একজন দাসকে ওইখানে পাঠাইয়া দিলেন। ওই দাস আইসা সুলাইমান কি কয়, ও পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ সত্য বলেছেন, ওইখানে আল্লাহর নতুন কুদরত আছে। সুলাইমান আলাইহিস সালাম কার নতুন কুদরত দেখার মন চায়। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ও মালিক নতুন কুদরত দেখতে যাও, ও আল্লাহ নতুন কুদরতটা দেখাইয়া দাও। আমার মালিক সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ওই সুলাইমান আলাইহিস সালামকে নতুন কুদরত আল্লাহ দেখাইয়া দিলেন। দেখতেছেন চার দেয়ালের একটা ঘরটা তুলা মাত্রই পুরা এলাকা আলোকিত হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর কইরে, মালিক তোমার নতুন কুদরত আল্লাহ আকর্ষণ আরো বাড়িয়া গেল। দেখা যায় চারটা দরজা, এই চারটা দরওয়াজাটা বন্ধ, একটু খুলে দাও। অথবা এই চারটা দরওয়াজা দেখবো, একটু দূরে তুমি কাছে আনিয়া দাও। সুলাইমান পয়গম্বর দোয়া করি, ওই সিংহাসন ওই চার দেয়ালের ঘর একেবারে কাছে আইসা গেল। এবার সুলাইমান যায়, গিয়া দেখে চতুর্দিকে দরওয়াজা গুলা বন্ধ। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ নতুন কুদরত দেখলাম, তবে ভিতরে কি আছে দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। এখন দেখতেছেন চার দেয়ালের মধ্যে একটা ঘর আছে। এই ঘরের ভিতরে সুদর্শন যুবক আল্লাহর সেজদা করতেছে। সেজদা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। এই সেজদা করার দরকার আছে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দে, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দিবা, আমি আল্লাহর কাছের প্যারা বান্দা হয়ে যাইবা। সেজদা এখন কোন জায়গায় দেয়? একদল মানুষ আছে শাহজালালের দরবারে সেজদা দেয়, শাহপুরানের মাজারে সেজদা দেয়, বড় বড় একেবারে মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়। অথচ আল্লাহর বান্দা মসজিদে আজান হয়, সেজদা দেওয়ার জন্য নামাজে যায় না। এমন কপাল পুরা আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? মুকুন সুসুতি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? সুলাইমান পয়গম্বর দেখতেছেন সেজদারত অবস্থায়, সুলাইমান পয়গম্বর আর ওই যুবককে কিছু বললেন না। একটু অপেক্ষা করার পর সুলাইমান দেখতেছেন সালাম ফিরাইয়া গেল। এবার সুলাইমান পয়গম্বর সালাম দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এ পয়গম্বর, ওই পয়গম্বর সালাম দেওয়ার পরে সুদর্শন যুবক উত্তর দিয়া দেয়। সুদর্শন যুবক উত্তর দিয়া কয় কে আপনি? সুলাইমান নবী কয় আমি এলাকার বাদশা এবং পয়গম্বর নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনিয়া যুবক চমকায়া গেল। কয় ও পয়গম্বর, আপনি আমার কাছে কি চান? সুলাইমান পয়গম্বর কয় আমি কিছুই জানি না, আমার মাওলা নতুন কুদরত নাকি দেখাইতে চায়। সুলাইমান পয়গম্বর ওই যুবককে সম্বোধন করে কয় যুবক ভাই আমার, তুমি এখানে কি করো? সুলাইমান নবীর কথা শোনার পর যুবক ডাক দিয়া কয় আমি এখানে আমার মাওলার ইবাদত আর গোলামি করি, আমার মাওলার জিকির আদায় করি, আমার মাওলার তাসবিহ আমি আদায় করে নেই। এবার সুলাইমান নবী কয় রে যুবক, তুমি তো সমুদ্র নিচে চার দেয়ালের ঘরের ভিতরে বন্দী, তুমি যে মাওলার গোলামি করো, খাও কি ঘুমাও কি, তুমি পায়খানা প্রস্রাব কি করো না? ওই যুবক ডাক দিয়া কয় পয়গম্বর, আমার খিদা লাগে যখন মাত্র আমি অনুভব করি, আমার যখন ক্ষুধার প্রয়োজন, খানার প্রয়োজন হয়, আমি শুধু ইচ্ছা করি, ইচ্ছা করার সাথেই সাথে আঙ্গুরের নির্যাস আমার মুখের ভিতরে এনে দেয়। আঙ্গুরের নির্যাসটুকু যখন আমি পান করি আমার একেবারে ক্ষুধা শেষ হয়ে যায়। দিয়েছেন কে? আরো জোরে বলেন। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। ও যুবক ভাই আমার, এত সম্মানের এত তোমার মর্তবা কেমন করে হলো? এবার ওই যুবক ডাক দেয়া কয় ভাই, ও পয়গম্বর সুলাইমান আমার মতো আমি একজন ছোট মানুষ। আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, আমার আব্বাজান আমার আম্মাজান কি বিয়ে করার পরে 10 বছর হয়ে গেল, কোনো সন্তান নাই। হঠাৎ করে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, মানে আমাকে আল্লাহ পাক আমার মা বাবার সন্তান বানাইয়া দিলেন। আমার মা বাবার সন্তান হওয়ার পর আমি যখন অতি বড় হতে লাগলাম, যখন বুলুগে গেলাম, যখন বালেগ হয়ে গেলাম, আমি হঠাৎ করে দেখি আমার কামরা থেকে আমার মা বাবার একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজটা কেমন আওয়াজ জানো? আমার মা বাবা সিদ্ধান্ত নিল আমাকে বিয়া করাইবে, সুন্দরী রূপবতী ধনবতী গুণবতী মাইয়া আমার জন্য বিবি হিসাবে নিয়ে আসবে। আমার কর্ণকহরে যখন যায় আমি তাড়াতাড়ি আমার মার কাছে লুটে পড়লাম, বিনয়ের সাথে বললাম রে মা, আপনারা কি আলোচনা করছেন? আমি সন্তান শুনিয়া পালাইলাম। মা বাবা লজ্জিত হইয়া এখন কয় বাবা কি শুনছো? তুমি শোনা লাগবে না। ওই সন্তান কয় মা আমার, আপনাদের কি বলা লাগবে, এটা আমার কর্তব্য রে আম্মা জান। এবার মায়ে কয় কি বলবা বল। এবার মার কাছে অনুনয় বিনয়ের সাথে বলতেছে মা আমার, আপনারা বলছেন বিয়া করাইবেন, আমি সন্তান বিয়ার মধ্যে রাজি হব না। মায়ে কয় কেন রাজি হবে না? তুই তো বালেগ হয়ে গেছো, পয়গম্বরের আওয়াজ হলো সন্তান বালেগ হওয়ার পরে মাইয়া নাইয়া বিয়া দিয়া দাও। যদি বিয়া দাও রহমত তোমার সন্তানের ভিতরে হবে। যদি বিয়া না দেও, বিয়া না করাও, ওই সন্তানের মাইয়া যদি কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয়, মদিনার নবী বলেন মা বাবার ঘাড়ে অর্ধেক গুনাহ দিয়া দিবে। কথা কয় না? যত ইফতিজিং হইতেছে, যত দর্শন হইতেছে, কি কারণে হইতেছে?
মূল টাইমে বিয়া দেয় না। বাংলাদেশের আওয়াজ, বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। মদিনার নবী কয় যখন বালেগ হইবা বিয়া দাও। বাংলাদেশে কয় বালেগ হওয়ার পরে বিয়া দেওয়া যাবে না। মেয়ের বছর 18, ছেলের বছর 20। মদিনার নবী কয় যদি ইসলাম মানো শান্তি আসবে, যদি ইসলাম না মানো করুণা আসবে, অবিক্রণ আসবে, গজব আসবে। যদি ইসলামকে মাইনাস করে চলো 23 সালে দুর্ভিক্ষ দেখা দিবে মদিনার নবী বলে। কি কারণে দুর্ভিক্ষ? কি কারণে দুর্ভিক্ষ? 1 বছর আগ থেকেই একটা আওয়াজ দেওয়া হচ্ছে 23 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। কেন আসবে না? আকাম কুকাম ফাঁস করিয়া, মদের আইনকে বৈধ মনে করিয়া, জিনার আইনকে বৈধ মনে করিয়া, কয়েকটা ডন মাইন্ডার ফ্রি মাইন্ডের স্লোগান দিয়া কয় যৌবনের দিক নিয়ে একটু কিছু করবে। এটা সামান্য সামথিং ব্যাপার। নাস্তিক আছে না নাই? কথা কয় না। এমন নাস্তিক আমাদের ঘরে ঘরে পয়দা করার ইচ্ছা করছে। ক্লাস 6 এর কিতাবের মধ্যে হিন্দুত্ববাদের ইতিহাস গড়ে তুলেছে। আমাদের মুসলমানের অন্তর থেকে ইসলামের নূর ওরা দূরীভূত করতে চায়। ওরা মুসলমানের সন্তানের মেধার মধ্যে ঢুকাইতে চায়। মানুষগুলা বানর থেকেই তৈরি হয়েছে। কি শুনেন নাই? তাজা খবর মিয়া, গরম খবর শুনেন না? উলামায়ে কেরাম বললে জঙ্গিদের ধর, রিমান্ডে দে, এটারে ধর, এটা উগ্রবাদী, এটা মুসলমানের সমস্ত এই ধর্ম নিরপেক্ষ, এই মুসলমানের হিন্দু খ্রিস্টান বুদ্ধ এই দেশে বসবাস করার অধিকার আছে না নেই? যেটা বলেন। আমরা বলি কোন হিন্দুকে ফিডাও, খ্রিস্টান বুদ্ধকে ফিডাও বলি। উলামায়ে কেরাম কোন জায়গায় উগ্রবাদিতা করছে? স্বার্থের আঘাত পড়লে ধরে এটা জঙ্গিবাদী, এরা দেশদ্রোহী। যারা জঙ্গি কয়, যারা দেশদ্রোহী কয়, আসলে তারাই হকিকাতান দেশদ্রোহী। কোন উলামায়ে কেরাম দেশদ্রোহী না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কলিজা দিয়া ভালোবাসে। ওই যে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, দেখলে পুলিশে ধর, মারে 14 বছর, বাবারে 14 বছর। আচ্ছা মেয়ের মাইয়া কি করলো? মেয়ের মাইয়ারে দে 14, মেয়ের মারে দে 14, বাবারে দে 14। নিজের সন্তান ফেড়ে দিছে, বিয়া দিব গুনার থেকে বাঁচার লাগি। বিয়া দিলে তো গজবের ফিডিয়া, গজবের রিমান্ড, গজবের জেল আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতি ভাবে হেফাজত করুক। জুড়ে বলে আমিন। কেউ মানবেন না, কেউ মানবেন না। মাইয়া বিয়া না দিলে, ছেলেরে বিয়ে না করাইলে অপকর্মে লিপ্ত হইবা, গুনাহ কি ভাগে নিবেন? কথা কন না? উলামায়ে কেরামের পাশে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ মরণ পর্যন্ত উলামায়ে কেরামের ছায়া তলে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুলাইমান পয়গম্বরের কাছে ইতিহাস কে কয়? যুবক ডাক দেয়া কয় পয়গম্বর, আমার আম্মাজান আব্বাজানকে শুনলাম এই কথা বলতে আমি গিয়ে আমার আম্মাজানকে বললাম, আম্মাজান ও আমার আব্বাজান, আমি বিয়া করব না। এবার মা বাবায় কয় কেন বিয়া করব না বল। এবার মা বাবার কাছে আমি বলি, ও আমার আম্মাজান আর আব্বাজান, তোমরা আমার কলিজার আপন, দুনিয়ার সব কিছুই ছাড়তে পারি, তোমার মা আর বাবাকে আমি ছাড়তে পারি না। পয়গম্বর সুলাইমান, আপনি কি আরো দৃশ্য আর ঘটনা শুনতে চান? পয়গম্বর কয় বলেন। ওই যুবক ডাক দেয়া কয় পয়গম্বর, আমি আমার মা বাবার কাছে কান্না করে কই, মা তুমি তো আমার বড় আপন, ও বাবা তুমি তো আমার বড় আপন, মানলাম আমাকে তুমি বিয়া করাইবা, সুন্দরী রূপবতী গুণবতী মাইয়া আমার জন্য তুমি বিয়া করাইয়া আনবা। কপাল যদি ভালো হয় তোমাদের খেদমত করবে, আর কপাল যদি খারাপ হয় ওই মাইয়া তোমাদেরকে লাত্তি মারবে। মা বাবা কই তাহলে কি করবে? বিয়াই তো করা লাগবে। তুই কি মুজাররদ হয়ে থাকবে না কে কাকি হয়ে থাকবা? সন্তান এবার কয়, ও আমার আম্মা আব্বাজান, আমার জন্য টেনশন করবেন না, করবেন না, করবেন না। আমি তোমাদের খেদমত করিয়া আমার যৌবনটারে বিলাইয়া দিব। যৌবনের স্বাদ আমি গ্রহণ করতে চাই না। যৌবনের স্বাদের টাইকা আপনি আমার আম্মাজান আর আব্বাজান কলিজার আপন, আপনাদের কোন মাইয়া কষ্ট দেবে সহ্য করতে পারবো না। এই মাইয়া যদি কষ্ট দেয় আমি তো হব তার স্বামী, আমাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, সহ্য করতে পারবো না। ও আমার আম্মাজান, আমি বিয়া করব না, আমি বিয়া না করিয়া আপনাদের খেদমত করব। জুড়ে বলেন মারহাবা।
এবার মা বাবার চোখের গোটায় পানি। ওই মা বাবাই কয় এর সন্তান, এত ভালোবাসুর সন্তান, এ বাবা তোর ঋণ আমি কিভাবে শোধ করব? মা বাবায় তাহাজ্জুদের মুসাল্লায় বিছাইয়া, মা বাবায় নামাজ পড়িয়া হাত তুলছে। মা বাবায় কান্দিয়া কান্দিয়া কয় মায়ার আল্লাহ, আমার সন্তান কত ভালো, আমার সন্তান আমাদেরকে খুশি করার জন্য বিয়া করবে না, বিয়া করবে না। ও দয়ার মালিক, আমার সন্তান, আমাদের সন্তান আমাদেরকে যেভাবে খুশি করেছে, আমার সন্তানকেও দুনিয়া আখিরাতে খুশি করে দিও। মা বাবার দোয়া কবুল হয়ে গেছে। ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আর আশ্চর্য ঘটনা শুনতে চান? সুলাইমান পয়গম্বর কয় বলেন। সুলাইমান পয়গম্বরের কাছে যুবক চোখের পানি ছাড়িয়া কয়, আমার আব্বা জান আর আম্মা জান এই কথাটা বলেন, আল্লাহ আমার সন্তানকে এমন সম্মান তুমি দিও, দুনিয়ার কোন নাফরমান যেন আমার সন্তানের চেহারাটুকু না দেখে, দুনিয়ার কোন নাফরমান, দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন ভণ্ড আমার সন্তানের চেহারাগুলা যাতে না দেখে, এমন এক জায়গায় সম্মানের আসন দিও যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ না দেখে। যুবক ডাক দিয়া কয়, আমার মায়ের সেই কথা, আমার মায়ের সেই কথা আজও আমার মনে আছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা তোর মা তোর জন্য দোয়া করেছে, আর কিছু ফিরাইয়া দে আর না দেই, তোর মায়ের দোয়া আমি আল্লাহ কখনো ফিরাইয়া দিব না। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যাই হোক আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, হুজুর খেরাই খাওয়ার কথা বলবো না। এরপরে আমি শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, বরুণার সাহেব জাদা আসছেন, বড় বড় উলামায়ে কেরাম আসছেন, হুজাইফি সাহেব না, হুজাইফি সাহেব আসছেন, আবার আপনাদের প্রধান অতিথি আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, সবাই এখানে উপস্থিত। ছোট মানুষ, অল্প কিছু সংখ্যক কথা বললাম, আগেও আমার ব্যর্থতা স্বীকার করে নিয়েছি। ছোট মানুষ, এই ছাড়ে কথা বলার এক্সপিরিয়েন্স আমার নেই, এলেম যোগ্যতা আমল কিছুই নেই। আপনাদের দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলেছি, ইনশাল্লাহ দোয়া করবেন তো? জোরে বলেন ইনশাল্লাহ দোয়া করবেন তো? কারা কারা দোয়া করবেন না হাত তুলে দেখান। দোয়া করবেন তো ইনশাল্লাহ? হযরতকে সামনে রেখে কথা বলাটা অত্যন্ত তীব্র পর্যায়ের বেয়াদবি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভুল ভ্রান্তি হলে সামাজিকতার দৃষ্টিতে, ক্ষমা সাদরের দৃষ্টিতে দেখে নেবেন। আপনাদের সবার চেহারাগুলো অত্যন্ত মায়া লাগতেছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে কোন এক মঞ্চে। সবাই ভালো থাকেন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।